ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أحسن الحديث كتاب الله وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সপ্তাহের গুরুত্বপূর্ণ দিন ইয়াউমুল জুমা, জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আমাদের উপরে ফরজ করা বিধান জুমার সালাত আদায় করা, খুতবা শোনা, এই গুরুত্বপূর্ণ আল্লাহর হুকুম পালন করবার জন্য আমাদেরকে তিনি কবুল করেছেন এবং তৌফিক দান করেছেন এবং বাইতুল মামুর চাঁদ জামে মসজিদ আদাবর শ্যামলী এখানে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা তার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আজকের জুমার শিরোনাম হচ্ছে একজন মানুষ কিভাবে কি করলে আল্লাহর কাছে মর্যাদাবান এবং প্রিয় হয়ে ওঠে, আর একজন মানুষ কিভাবে কি করলে আল্লাহর কাছে ঘৃণার পাত্র হয়ে ওঠে। এই শিরোনামকে কেন্দ্র করে কিছু আয়াত এবং কিছু হাদিসকে সামনে রেখে আমরা কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে বলার, সুন্দরভাবে বুঝার এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করার এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। খুতবার শুরুতে প্রথম যে কথা সেটা হলো, আমরা বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন আমল করে থাকি, সময় অনুযায়ী সেটা আসে। তো একটা আমল আমরা জানি, তারপরেও আমি মাঝে মাঝে একটু স্মরণ করায় দিই, কারণ মুমিনকে স্মরণ করায় দিলে আল্লাহ বলেছেন এটা মুমিনের উপকার হয়। সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। তুমি স্মরণ করায় দাও মুমিনকে, মুমিনকে যত বেশি স্মরণ করায় দিবা তত বেশি মুমিনের কল্যাণ হয়, উপকার হয়। তা আমি বারবার বলে থাকি, ওসিয়ত করে থাকি যে জুমার দিনে আসা যাওয়ার ফাঁকে মাঝে মাঝে আমরা এক্সট্রা একটু দুরূদ পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বিশেষভাবে তাকিদ করেছেন, বেশ কয়েকটা হাদিসে এটা আছে। আমি আর হাদিসগুলো রিপিট করছি না, শুধু এতটুকু বলছি, মানুষ হাম্মুন একটা জিনিস আছে। মানুষের হাম্মুনের অর্থ হচ্ছে টেনশন, দুশ্চিন্তা, পেরেশানি, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া, কোনো ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভোগা, কোনো ব্যাপারে আপনার দেখা যায় হতাশায় ভোগা। এই জাতীয় ব্যাপারগুলোতে মানুষ অনেক মাধ্যম অবলম্বন করে, অন্যের দ্বারস্থ হয়, চিকিৎসার দ্বারস্থ হয়, কবিরাজের কাছে যায়, আপনার আরও বিভিন্ন ধরনের মাধ্যম অবলম্বন করে। কিন্তু অধিকাংশ মানুষ জানে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলেছেন, ইদান আযহাবাল্লাহু হাম্মাকা। তিনি বলেছিলেন, আমার পুরা দোয়া, আমার ইবাদতের বিশাল অংশ আমি দুরূদ রেখে দেব। তখন আল্লাহ নবী তাকে বলেছিলেন, যদি তুমি এটা করতে পারো তাহলে আল্লাহ তোমার টেনশন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যত কারণে মানুষ আল্লাহর রহমত লাভ করে তার মধ্যে একটা হচ্ছে দুরূদ পাঠ করা। যত মানুষ আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারে যত জিনিসের মাধ্যমে, তার মধ্যে একটা হচ্ছে দুরূদ পাঠ করা। তো আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আমরা সালাতে পড়ি, এর বাইরেও এমনে ফাঁকে ফাঁকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটা ছোট্ট অংশ পড়লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, শুধু যদি এতটুকু পড়ে সেটাও দুরূদের অন্তর্ভুক্ত। আবার সালাত এবং সালাম একত্রিত করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আল্লাহুম্মা, আবার তিনটা জিনিস আছে, সালাত, সালাম, বারাকাত, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই জাতীয় কথাগুলো দুরূদ হিসাবে গণ্য হয়। তো এটা স্মরণ করাই দিলাম কেন, যে এগুলো হচ্ছে সুযোগ, আমাদের হাতে সুযোগ খুব কম, সময় খুব কম। এবার দ্বিতীয় পয়েন্টে যেটা বলছি সেটা হলো, মূল যে কথাটা বলছিলাম মনে আছে তো, যে আমরা কি করলে কিভাবে আল্লাহর প্রিয় হয়ে যাব, ভালোবাসার পাত্র হয়ে যাব, মর্যাদাবান হয়ে যাব আল্লাহর কাছে, আর কি করলে আমরা ঘৃণিত হয়ে যাব, এটাকে নিয়ে কথা। তো ওই কথায় যাওয়ার আগে তার আগের কথাটা হচ্ছে যে বর্তমান সময়ে বিশেষ করে আমরা যে সময়টা পৃথিবীতে পার করতেছি, আমাদের চোখের সামনে যে দৃশ্য পৃথিবীর ভেসে আসছে সেটা ভালো খবর না। আমরা যদি শুনতাম পত্রপত্রিকা, সংবাদ নিউজে প্রতিনিয়ত যে অমুক মহল্লার সব মানুষ নামাজি হয়ে গেছে, অমুক মহল্লায় মারামারি কাটাকাটি নাই, অমুক গ্রামে অমুক দেশে চুরি ছিনতাই নাই, অমুক দেশকে নিয়ে কোনো খারাপ চিন্তা করে না, শান্তিতে আছে, এগুলো আমরা নিউজ পাই না। আমরা নিউজ পাই হত্যার, নিউজ পাই কি ধর্ষণের, শুধু ধর্ষণের না, ধর্ষণ করে মেরে ফেলে। শুধু প্রাপ্তবয়স্ক হলে একটা কথা হতো, শিশুকে মেরে ফেলে। গলিত লাশ পাওয়া যায়, অহরহ সংবাদ পাই, অমুক জায়গায় লাশ পাওয়া গেছে, অমুক জায়গায় ঘরে ঢুকে মা মেয়ে তিনজনকে মেরে ফেলছে, অমুক দেশের উপরে আক্রমণ করেছে, মিসাইল ছুড়ে দিয়েছে, এতজন মারা গেছে, কাতরাচ্ছে, অহরহ কান্নাকাটি। এই নিউজগুলো আমাদের সামনে অহরহ আসতেছে। তো আমরা সবাই এই ব্যাপারে একমত হব যে এই নিউজগুলো ভালো নিউজ না, এগুলো খারাপ নিউজ। তার মানে এটা দাঁড়াচ্ছে পৃথিবীর অধিকাংশ মানুষ ব্যক্তি হিসাবে, সমাজ হিসাবে, এমনকি রাষ্ট্র হিসাবে শয়তানের খপ্পরে পড়ে আছে এবং শয়তানি কাজ করার জন্য সবাই তৎপর হয়ে আছে। ফলশ্রুতিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহ তো বসে থাকেন নাই, মানুষ যেমন করবে তেমন পাবে, এটাই তো কথা। যেমন আমরা করব তেমন আমরা আল্লাহর কাছ থেকে প্রতিদানও পাবো, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। তা আমাদের যে ব্যাপকভাবে পাপ বেড়ে গেছে, যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরেও ব্যাপকভাবে গজব দিয়ে, আযাব দিয়ে শায়েস্তা করার ব্যবস্থা এটা আল্লাহ রেখেছেন। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন যে আমি মানুষকে, কোনো ব্যক্তিকে হতে পারে, সমাজকে হতে পারে, গ্রাম হতে পারে, দেশ হতে পারে, একটা উপমহাদেশ হতে পারে, অবস্থা ভেদে, যে আমি প্রথমে ছোট ছোট আযাবের স্বাদ গ্রহণ করাই, বড় আযাবটা দেওয়ার আগে লক্ষ্য বা উদ্দেশ্য হলো যাতে করে মানুষ আমার দিকে ফিরে এসে ভালো হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়ে আমরা ভালো হই না। আল্লাহর প্রত্যক্ষ আযাব, প্রত্যক্ষ নিদর্শন দেখেও আমরা কি হই না, ভালো হই না। আমরা হয়ে গেছি ওই নবীদের যুগের কওমের মতো, যে তারা বলতো তুমি নবীদেরকে যে নিদর্শন দেখাও, মুজিজা দেখাও, আর মুজিজা নবীরা দেখানোর পরে বলতো এটা তো তোমার বেলকিবাজি, জাদু। এই তা আমরা এরকম হয়ে গেছি। তো এইখানে যেটা দাঁড়াইছে এখন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা খুব ভাবার বিষয়, কিয়ামত পূর্ববর্তী যে সকল নিদর্শনের কথা স্মরণ করিয়ে দিয়ে গেছেন, অক্ষরে দেখবেন যে সব বাস্তবায়ন হচ্ছে, আগে থেকেই হচ্ছে, দিন দিন বাড়তেছে, কমতি নাই। তিনি বলেছেন কিয়ামতের আগে ইউকসারুল জাহাল, মূর্খতা বাড়বে। এখন আমরা ইলমের পরিচয় দিতে পারি না, সবাই আলিম হইয়া এখন মূর্খতার পরিচয় দিচ্ছি। ইলমেরও তো একটা মানদণ্ড আছে। তারপরে বলছেন ইউকসারুল কাতলু, আল হারাজু আল কাতলু, হত্যা বেড়ে যাবে, আসলেও বেড়ে গেছে। ইউশরাবুল খামরু, মদ্যপান বেড়ে যাবে, তার মানে নেশার অবস্থা খুবই খারাপ। একেবারে পাড়ায় মহল্লায় বিভিন্ন নামে বেনামে, আগে তো এটা তরল জাতীয় জিনিস, রসমস দিয়া বানাইতো, একটা পাত্রে রাখতো, তারপরে মানুষ খাইতো। এখন এটার বিভিন্ন ধরনের ক্যাটাগরি বাইর করছে।
ইনজেকশন আকারে বাইর করছে, ট্যাবলেট আকারে বাইর করছে, এটার আবার ধোয়া নেয়, গান নেয়, কি কি বিভিন্ন জিনিস আছে। তো আল্লাহ নবীও এটা বলেছেন যে এক সময় মানুষ মদ পান করবে কিন্তু মদ বলবে না, অন্য নাম দিয়ে। আল্লাহ নবী এটাও আবার জানতেন যে যুগের মানে আবর্তে মানুষ সময়ে যাওয়ার সাথে সাথে পাপকে নাম পরিবর্তন করে এটাকে হালালের কাছাকাছি নিয়ে যাবে, যাতে ওই ঘৃণার শব্দটা আর মানুষ উচ্চারণ করবে না। এই তুমি কি সুদ খাচ্ছ, এটা বললে মানুষ রাগ করবে, কিন্তু যদি বলা হয় না তোমারে সুদ দিমু না ইন্টারেস্ট দিমু, একটু নর্মালাইজ হয়ে গেল। তো ওইভাবে মানুষ শব্দ পরিবর্তন করেও মানুষ পাপের কাছাকাছি যেতে চাচ্ছে। এর ফলে কি হচ্ছে, আল্লাহ বলছেন আগের যুগের উম্মতদের যা হয়েছিল, সালেহ আলাইহিস সালামের কওমের অপরাধ কি ছিল, ওজনে কম দিত, আল্লাহ ধ্বংস করে দিলেন। পাপ একটা, ওজনে কম দিত। বিভিন্ন এরকম ঈমান আনো, আল্লাহকে মানো, না মানলো না, তো অনেককে আল্লাহ ধ্বংস করে দিলেন। এই ধ্বংসের ধারা শেষ হয়ে যায়নি। এই ধারাগুলোর মধ্যে আছে, আমি এখানে আর কথা বলছি না, ওই পরের আয়াতে চলে যাচ্ছি, যে আল্লাহর আযাবের মধ্যে আছে খাসফুন, মাসখুন, জালজালাতুন, সয়হাতুন, মানে ভূমিকম্প হবে, ভূমি ধস হবে, আপনার এই হবে, এই বিকট আওয়াজ হবে, শিলা পড়বে আসমান থেকে, বন্যা হবে, ফসল হানি হবে, অতি খরা হবে, বৃষ্টির সময় বৃষ্টি নাই, অতি ঠান্ডা হবে। এই দুইটাই ক্ষতিকর। হয় বেশি বৃষ্টি হয়ে বন্যা হয়ে যাবে, আর নাইলে অনাবৃষ্টির কারণে ক্ষতি হবে। হয়তো খুব গরমের তাপ পড়বে, মানুষ মারা যাবে, না হয় অতি ঠান্ডায় মানুষ এবং ফসলের ক্ষতি হবে। ইদানিং আপনারা হয়তো জানেন ইউরোপ কান্ট্রিগুলোতে সব সময় শীত থাকতো, এই ফ্রান্স টান্স এগুলা। তো ইদানিং শুনলাম যে অনেক তাপমাত্রা বাড়ছে। আমি যার বাড়িতে, যে বাড়িতে মাদ্রাসা চালাই, উনি ওইদিকে থাকেন, তো একটু কথাবার্তা হয়। অনেক মানুষ শুধু গরমের তাপের কারণে মারা গেছে, তাপমাত্রার ডিগ্রি বেড়ে গেছে। তাহলে কোনোটাই মানুষের একটা স্বাভাবিক সহ্য ক্ষমতা আছে তাপমাত্রার, এটার বেশি ঠান্ডা হইলেও বিপদ, গরম হইলেও বিপদ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন আগুনকে, যে মানে আগুন যাতে তাকে না কষ্ট দেয়, শত্রুরা আগুনে ফেলে দিল, তখন আগুন তো গরম, তো আল্লাহ বলতে পারতেন যে তুমি ঠান্ডা হয়ে যাও। ওখানে ঠান্ডা শব্দটা আছে, শব্দটা কি বলা যাবে, কেউ বলতে পারবেন? কুলনা ইয়া নারু কুনি কি বারদান, তুমি ঠান্ডা হয়ে যাও। এই ঠান্ডার আবার একটা মাত্রা আছে, অতিরিক্ত ঠান্ডা হইলে এটা আবার কষ্টকর। তখন পরে আল্লাহ আবার আরেকটা শব্দ যোগ করে দিয়েছেন, সেটা কি? সালামান। সুবহানাল্লাহ। সালামান হয়ে যাও, মানে আগুন তো গরম, এটাকে এখন ঠান্ডা বানাইতে হইবে। গরম এটা সহ্য করা যাবে না, পুড়াই ফেলবে। এখন ঠান্ডা বানাইতে যাই আবার বেশি বরফ হয়ে গেলে তো আবার বিপদ। ওই মাঝখানে আরেকটা শব্দ বলছেন, তুমি সালামান, নিরাপদ হয়ে যাও, মানে না গরম না ঠান্ডা। সুবহানাল্লাহ। এই বিপদগুলো এখন আসতেছে। ভূমিকম্পর খবর ইদানিং কয়েকদিন আগে পান নাই, এখন আজকে দেখলাম 7-8 দিন পরেও জীবিত মানুষ উদ্ধার করা হচ্ছে। এটা আল্লাহর আযাব। আর ঢাকা যে শহরে আমরা বসবাস করি, এখানে যে অপরিকল্পিত বিল্ডিং গড়ে উঠছে এবং যে জরাজীর্ণ অবস্থা এবং পুরাতন বিল্ডিংগুলো, আল্লাহ হেফাজত করুন। যে মাত্রায়, সর্বোচ্চ মাত্রায় এত লাগবে না, আরো কম মাত্রায় হলেই কত লাখ মানুষ, কত হাজার বিল্ডিং যে কি হবে এক আল্লাহই জানে। এই জন্য তাহলে আমাদের কি করা? এইবার আসি মূল কথায়। আমাদেরকে আল্লাহর প্রিয় হওয়া লাগবে, আল্লাহর কাছে ভালো হওয়া লাগবে, আল্লাহর কাছে মর্যাদাবান হওয়া লাগবে। তখন কি হবে? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যে কয়দিন হায়াত আছে স্বাচ্ছন্দ্যে থাকতে দিবেন এবং আযাব গজব থেকে তিনি আমাদেরকে হেফাজত করবেন। আর যদি আমরা উল্টাটা করি তাহলে কি হবে? এই আপদ বিপদ, আযাব গজব দিয়ে আমাদেরকে হালাক করবেন, ধ্বংস করবেন। এইভাবে আমরা শেষ হয়ে যাব, ঈমান হারা হয়ে যাব, আযাব গজব বিপদে পড়ে যাব। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এটা বুঝেননি? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তাইলে এতক্ষণে কি বললাম? প্রথমে একটা আমলের কথা রিভিশন দিলাম। আমলটার নাম কি মনে নাই? খুতবা শুরু করছিলাম কি দিয়া, আপনি বলবেন? হ্যাঁ, আজকে যে খুতবা দিলাম, এই ভূমিকা পড়ার পরে প্রথমে কি বলছিলাম? আপনি কোন তো কি বলছেন? দুরূদ পড়ার কথা।
ওই জিমান্না খুতবা শুনলে তো হবে না, মানে আগের থেকে শুরুর থেকে মনে রাখতে হবে। হ্যাঁ, শিরোনাম বলছিলাম কি যে আমরা কিভাবে আল্লাহর কাছে মর্যাদাবান হব। আমি আজকে আসার ঠিক আগ মুহূর্তে সূরা আনআম থেকে কয়েকটা আয়াত ছাত্রদেরকে পড়াচ্ছিলাম, তো ভাবলাম যে সুবহানাল্লাহ, এত ভালো লাগলো। তখনও নিয়ত করছি, আমি ছবি উঠে নিয়ে আসছি যে এই আয়াত দিয়ে আজকে খুতবার মধ্যে একটু বলবো, অনেক মজার একটা বিষয় আছে। তো ওইটাই হচ্ছে তার শিরোনাম। তো এখন আমি ওখানে যাওয়ার আগে এতক্ষণ আপনার প্রস্তুতি নিলাম। আল্লাহ তাআলা বলতে পারতেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আর জিহাদ করো, জান্নাতে চলে যাবে। কিন্তু বক্তব্যটা আল্লাহ এইভাবে শুরু করেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে বলে দেব এমন একটা ব্যবসা, আলা তিজারাতিন, ওই ব্যবসায় কি করবে, তুনজিকুম মিন আযাবিন আলিম, আযাবে আলিম থেকে তোমাদেরকে বাঁচায়া দিবে। প্রশ্ন আমাদেরকে করার পরে তো আমরা কি বলবো, না বলবো? বলে দেন, এটা প্রশ্নের দরকার ছিল না। আল্লাহ বললেই হতো যে এমন একটা ব্যবসা বলে দিচ্ছি যেটা আযাব থেকে বাঁচাই দিব, এটা করো এটা করো, প্রশ্নের দরকার ছিল না। এই প্রশ্ন, এটা বালাগাত। গ্রামার শাস্ত্রের, আরবি গ্রামারের 5টা পার্ট আছে। ইলমুল বালাগাত আছে একটা, নাহু আছে একটা, সরফ আছে একটা, আপনার এই যে মিজান, এইগুলা বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে। ইলমুল মাআনি আছে, ইলমুল বদি আছে, এর মধ্যে একটা হলো বালাগাত। মানে আপনি যে উদ্দেশ্যে কথাটা বলা হয়, এমন এটা এই কথাটা হবে অন্য উদ্দেশ্যে। তো এখানে হাল মানে প্রশ্ন। কিছু গ্রামার শিখি, সমস্যা তো নাই, কোরআনের ভাষা, এটাও ইবাদত। কেউ যদি কোরআন হাদিস বুঝবার জন্য আরবি ভাষা শিখতে সময় দেয়, তার এই সময়টা ইবাদত। এবাদতকে সহজ করবার জন্য, এবাদতের মাধ্যম অবলম্বন করতে যে সময় যায়, সেটাও এবাদতের মধ্যে আসে। তার উদাহরণ হইলো, আমরা সালাত পড়ি, এটা এবাদত। ওযু, এটা মৌলিকভাবে কোনো এবাদত না, কিন্তু সালাত আদায়ের জন্য মাধ্যম হয়ে গেছে ওযু। ওযু ছাড়া সালাত হয় না। এখন ওযুর মধ্যে পরতে পরতে নেকি রেখে দেওয়া হয়েছে, হাত ধুইলে নেকি, গুনাহ ঝরে যায়, মুখ ধুইলে গুনাহ ঝরে যায়, এগুলো আমরা হাদিসে পাই। হাল, এটা হরফে ইস্তেফহাম, প্রশ্ন। তো প্রশ্ন মানে কি? প্রশ্ন বলতে কোয়েশ্চন, কি বোঝায়? আমি কারো কাছ থেকে কিছু জানতে চাইব, কিন্তু সব সময় জানতে চাওয়ার জন্য প্রশ্ন করা হয় না। আপনার ছেলেরা কইছেন 1 ঘন্টা আগে ভাত খাও, তারপরে হে ভাত খায় নাই, অন্যমনস্ক হয়ে আছে, তখন বললেন, এই তুমি কি এখনো ভাত খাও নাই? এটা প্রশ্ন। তার মানে এর উদ্দেশ্য এটা না যে আপনি জানতে চাচ্ছেন, এই তুমি কি ভাত খাও নাই এখনো। এখানে এই প্রশ্ন দ্বারা তাকে আপনি ধমক দিচ্ছেন, এটা বালাগাত। মানে যে কাজ যে উদ্দেশ্যে হওয়ার কথা, ভাষা ওইটাই, উদ্দেশ্য ভিন্ন। এখানে আল্লাহ প্রশ্ন করলেন, তোমাদের কি আমি এমন ব্যবসার কথা বলে দেব? এখানে আমাদের থেকে এটা জানা বা প্রশ্ন করা উদ্দেশ্য নয়। এটার উদ্দেশ্য বালাগাতের মধ্যে, যেটা বালাগাতের আলোকে যেটা আসে, সেটা হলো আশ-শাউক, আগ্রহ তৈরি করা, কথা বলার প্রেক্ষাপট তৈরি করা। হুট করে একটা জিনিস বললে মানুষের জেহেন বিক্ষিপ্ত থাকে, তখন জেহেন এটাকে ভালোভাবে ক্যাচ করতে পারে না। তখন একটা কিছু বলে তাকে মানসিকভাবে প্রস্তুত করে পুরাপুরি মাইন্ড সেটআপটা হয়ে যাওয়ার পরে কথাটা তার অন্তরে ডেলিভারি দেওয়া, যাতে এটা অন্তর ভালোভাবে নিতে পারে, কান ভালোভাবে শুনতে পারে এবং মগজের মধ্যে গেঁথে যায়। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, প্রথমে একটা দুরুদ পড়ার ব্যাপারে বলছিলাম, শুক্রবারে বাড়তি দুরুদ, আচ্ছা আমল করব। তারপরে কি বলছিলাম? না, এটা ঠিক আছে যে বর্তমান যে দুনিয়ায় আমরা বাস করি, এখানে খারাপ বাড়তেছে, পাপ বেড়ে যাচ্ছে, যার কারণে আল্লাহ আমাদেরকে কি করতেছেন, আযাব গজবের দিকে নিয়ে যাচ্ছেন। কিয়ামতের আগে যা কিছু ঘটার কথা, সবকিছু আস্তে আস্তে প্রকাশ পেয়ে যাচ্ছে। তাহলে এখন আমাদের জন্য কি করণীয় আছে? আল্লাহর দিকে ফিরে আসা, না হলে আমরা আযাব গজবে লিপ্ত হয়ে যাব। তাহলে তো এছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। আল্লাহ কি বলছেন, আমি ছোট আযাব দেব তোমাদেরকে, যাতে বড় আযাব আসার আগে তোমরা ফিরে আসো। এবার সূরা আল বাকারা 165 নম্বর আয়াতটা সামনে আনেন। এখন আর বাড়তি কোনো কথা নাই, এই আয়াত আরো 2-3টা আয়াত খুব ভালোভাবে বুঝে আমরা বাড়ি চলে যাব। আমি আগেও বলেছি যে খুতবায় অনেক কিছু বলা যায়, আর আপনারাও অনেক খুতবা শুনেছেন, আমরাও আলহামদুলিল্লাহ প্রতি জুমায় খুতবা দিতেই আছি।
কিন্তু এইসব খুতবার এফেক্ট এতটুকু যে কে আসছিলেন খতিব বলে অমুক সাহেব কেমন খুতবা হয়েছে, হয়তো খুব একটা ভালো হয় নাই, মোটামুটি হয়েছে, নাইলে খুব একটা ভালো হয়েছে, এরপরে এটার আর কোনো প্রভাব থাকে না আমাদের মাঝে, কোনো এফেক্ট করে না। তো এই জন্য আমি বলি যে একটা খুতবায় যদি কেউ একটা আয়াতও শিখে, তাইলে 4 জুমায় কয়টা আয়াত? 4টা আয়াত। আর হেদায়েত পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য একটা আয়াতই অনেক সময় যথেষ্ট হয়ে যায়, একটা আয়াত। এখন আমি যেটা আয়াতটা বলবো, শুরুতে পড়ছিলাম সূরা আল বাকারার কত নম্বর? 165। এটা ভালো করে মনে রাখবেন। এই আয়াতে কি বলছেন আর এর আলোকে আমরা কি বুঝতে পারি দেখেন, একটু খেয়াল করেন। আল্লাহ বলছেন, আমি আয়াত পড়ে পড়ে শব্দের অনুবাদ বুঝাই দিচ্ছি, একটা আয়াতের অর্থ শিখান, সমস্যা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, মুসলিমে আসছে, যে ফজরের নামাজ পড়া সকালবেলায় তুমি যদি মসজিদে বইসা একটা আয়াত শিখো, এটা তোমার কাছে হুমুরুন নাম, লাল উটনির থেকে সওয়াব বেশি। সুবহানাল্লাহ। লাল উটনির থেকে বড় সম্পদ। 2টা আয়াত হইলে 2টা লাল উটনির থেকে বড় সম্পদ। ওই সময়ে আরবের মাঝে সবচেয়ে বড় সম্পদ ছিল লাল উটনি, হয়তো অন্য সময় হইলে অন্য কিছু আসতো। তো একজন মানুষের বড় সম্পদের মধ্যে একটা সম্পদ হলো সে একটা আয়াত পড়তে পারে, তার অর্থ জানে, এবং এই আয়াতে আল্লাহ কি বলছেন সে সেটা বলতে পারে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সম্পদ আর কম আছে? তো আল্লাহ বলছেন অমিনান নাসি, এর মানে হচ্ছে আর মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে, মাইয়াত্তাখিযু, যে গ্রহণ করে, বানায়, ধরে। কি ধরে, কি গ্রহণ করে? আন্দাদান, বিভিন্ন দেব দেবী মূর্তি, অর্থাৎ আল্লাহ ছাড়া যাদের ইবাদত মানুষ করে থাকে, আল্লাহকে বাদ দিয়ে মানুষ যাদের প্রতি আকৃষ্ট হয়ে যায়, এরকম অনেক জিনিসকে মানুষ আকৃষ্ট হইয়া ওটার প্রতি ঝুঁকে যায়। এরপরে আল্লাহ বলছেন ইউহিব্বুনাহুম, ওই জিনিসটাকে সে মনে প্রাণে অন্তর দিয়ে ভালোবাসে। এটা খারাপ হোক আর ভালো হোক এটা তার চিন্তায় থাকে না। ইউহিব্বুনাহুম, ওদেরকে ভালোবাসে। কি পরিমাণ ভালোবাসা? কাহুব্বিল্লাহ, আল্লাহর একজন মানুষ যেরকম মায়া মহব্বত ভালোবাসা করা দরকার, আল্লাহর সাথে যেমন তার সম্পর্ক গড়া দরকার, ওই রকম সে আল্লাহ ছাড়া অন্য জিনিসকে ভালোবাসতে শুরু করে দেয়। তারপরে কি বললেন? ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার, যারা মুমিন হয়, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। এই আয়াতটা আমাদের জীবনের পরতে পরতে খাপ খায়। একটা জিনিস বলি, একটু মনোযোগ দিবেন। এই কথাটা হয়তো অনেকেই জানার কথা না, জানেন না। কোরআন মজিদ আমরা জানি এটা আল্লাহর কালাম, এখানে অনেকগুলি আয়াত আছে সেটাও জানি, অনেকগুলি সূরা আছে এটাও জানি। কোরআনের আয়াতের একটা তিলাওয়াত আছে, শুদ্ধ তিলাওয়াত, এটা প্রথম ধাপ কোরআনের হকের ব্যাপারে। কোরআনের আয়াতের একটা অর্থ আছে সেটাও আমরা জানি, একটা অনুবাদ আছে, তার একটা তাফসির আছে এটাও আমরা জানি, একটা ব্যাখ্যা আছে। কিন্তু কোরআনের শেষ জ্ঞানটা কোনটা? যে এই আয়াতটা 1400 বছর আগে নাজিল হয়েছে, এনেছেন আসছে আল্লাহর কাছ থেকে, আসমান থেকে আনছেন কে? জিবরিল আলাইহিস সালাম। মানুষের মধ্যে দুনিয়াতে কার কাছে দিছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক আগে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে তিনি সাহাবাদেরকে শিখাইছেন। এইভাবে মানে প্রজন্মের পর প্রজন্ম এই কালাম আমাদের পর্যন্ত আসছে। লাস্ট কোরআনের জ্ঞানটা হচ্ছে যে আমি যে একটা আয়াত পড়লাম, এটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই সময়তে এই আয়াতটা কোথায় প্রযোজ্য হচ্ছে, এবং এই আয়াতের আলোকে আমার কি করণীয় বর্তায়, কি বর্জনীয় বর্তায়, আমাকে আয়াতটা কি মিন করে। এইটুকু না জানা পর্যন্ত কোরআনের আপনার মাকসুদ পূর্ণ হয় না। কোরআনের আমরা হাফিজ বানাচ্ছি ছেলে মেয়েদেরকে, ভালো কাজ, কিন্তু এটা কোরআনের মাকসুদ না। পুরা কোরআন পড়েন, একটা আয়াত, আমার জীবনে আমি ফার্স্ট টু লাস্ট বহুবার কোরআন পড়েছি তাফসির সহ, কিন্তু এরকম এক আয়াতও পাই না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের ছেলেদেরকে অবশ্যই কোরআনের হাফিজ বানাও, নাইলে এই বিপদ সেই বিপদ নাই। কিন্তু আল্লাহ কোরআনের ব্যাপারে তিলাওয়াত শব্দ বলেছেন, তাদাব্বুর বলেছেন, তাফাক্কুর বলেছেন। কোরআন তিলাওয়াত করো, গবেষণা করো, এটা নিয়ে চিন্তা ভাবনা করো, এরপরে কোরআনের উপরে রাসূল বলেছেন তোমরা এটাকে আঁকড়িয়ে ধরো, আমল করো। হিফজ করা ফজিলত ভালো, অনেক ভালো, কিন্তু তার চেয়েও বেশি কোরআনের উপরে আমল করা, কোরআন বোঝা, কোরআন জানা। তো যেটা বলছিলাম, কোরআন এখন এই আয়াতে কি দাঁড়াইলো, যে মানুষের মধ্যে, আবার খেয়াল করি এটা কোন জায়গার কোন আয়াত?
আমি তো অনেক কথা আগে কইছি, কিন্তু আর রেফারেন্স দেই নাই। এই যে এখন 2-3টা আয়াত নাম বলবো, আপনি যদি আজকে বাইর হওয়ার পরে কেউ জিজ্ঞেস করে কোন আয়াত নিয়ে কথা শুনলেন, তাইলে যাতে বলতে পারেন। আয়াত তো আমি 100টা বলছি না। সূরা আল বাকারার 165 আয়াত। কি বলা হয়েছে? যে মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে তার শরীক বানায় এবং ওইটাকে সে ভালোবাসে। কার মতো? কার মতো? আল্লাহর ভালোবাসার মতো। আর মুমিন সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই আয়াত আমাদের জীবন ধারাকে 2টা ভাগে বিভক্ত করে ফেলেছে। 2টা রাস্তা, 2টা গতিধারা আমাদের সামনে এই আয়াত তুলে ধরেছে। যে পৃথিবীতে একদল মানুষ, বরং অধিকাংশ মানুষ এমন কাজে লিপ্ত থাকবে, এমন কাজে সময় দিবে, এমন কাজে তার টাকা খরচ করবে, এমন কাজে তার সময় ইনভেস্ট করবে, তার এনার্জি, শ্রম, তার আরো যা সাপোর্ট আছে এমন কাজে ইনভেস্ট করবে যেটা তাকে আল্লাহ ছাড়া অন্য কিছুর দিকে নিয়ে যাচ্ছে, অন্য কিছুর ভালোবাসায় সে এটা করতেছে। আর আরো কিছু মানুষ আছে, এদের সংখ্যা খুবই কম, এরা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তার সময়, শ্রম, মেধা, টাকা পয়সা সবকিছু সে ইনভেস্ট করবে। কারণ আমি কোন দিকে, এই জিনিসটা হচ্ছে বুঝবার। এখন আমার ওই মূল কথাটা চলে আসবে। আমরা বাস করি বাংলাদেশে, বলা হয়ে থাকে অধিকাংশ মানুষ এখানে মুসলমান, 97%, 92, 93, 94 যাই বলেন, বলা হয়ে থাকে মুসলমান। তো মুসলমানের কাজ কি? সে আল্লাহকে ভালোবাসবে, তাই না? এখন আল্লাহর বিধান লঙ্ঘন করে যদি আমি অন্য জিনিসের ভালোবাসা প্রদর্শন করি, তাহলে আয়াত উল্টাটা করলাম না? যে এখানে আমার আল্লাহর ভালোবাসা বেশি হওয়া দরকার, সেখানে আমি কি করলাম? অন্য জিনিসের ভালোবাসা বেশি হয়ে গেল। তার প্রমাণ কিভাবে হবে যে ওইটাতে লিপ্ত হইয়া আমি আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করি? আমি আজকে জুমা না, গত জুমার কথা বলছি। গত জুমায় হবিগঞ্জ গেছিলাম খুতবা দিতে, না তার আগের জুমায় হবিগঞ্জ গেছিলাম খুতবা দিতে। একটু আগে বের হইতে হয়, মানে সকালে। তখন আমি ফজরের নামাজ সালাত আমার ছাত্র নিয়ে আউয়াল ওয়াক্তে আমি পড়ে ফেলছি, বানানোও না, শোনাও না, মানে বাস্তবতার কথা। মানে এই আয়াতটাকে বাস্তবে বুঝবার জন্য আমি আমার চোখের দেখা উদাহরণ পেশ করতেছি। তো আউয়াল ওয়াক্তে সালাত আমার ছাত্রদের নিয়ে আদায় করে জুমার দিন আমি একটু অন্ধকার এখনো হালকা আছে, আমি বের হয়ে গেছি, একটু দূরে খুতবা ছিল। তো বের হওয়ার পরে একটুখানি মেন রোডে উঠে সামান্য কয়েক গজ, মনে করেন এখান থেকে 100 হাত হবে না, এতটুকু পরে একটা মসজিদ আছে। এটারে সাপড়া মসজিদ বলে, বাইতুল মামুর, ওটাও বাইতুল আমান মসজিদ, আর সংক্ষেপে নাম হইল সাপড়া মসজিদ। মেন রোড, আর তার একটু পরে এই মসজিদ পর্যন্ত দূরত্বের পরে মসজিদ। এট এ টাইম, একই সময়ে তখন ওই মসজিদে ফজরের জামাত চলছে। আর ঠিক এই সময়ে মসজিদে ঢুকার রাস্তার মধ্যে প্রজেক্টর লাগিয়ে ইয়াং ইয়াং যুবক ছেলে পেলে, না হইলেও 15-20 জন, ওই যে আপনার ইহুদি খ্রিস্টানদের ফুটবল খেলা উপভোগ করছে। আমি এই দৃশ্যটা আমার এখনো চোখে বাঁচতেছে, আর আমি এটা এখনো মিলাইতে পারতেছি না। এই বাচ্চাটাও কোনো মুসলমান মায়ের সন্তান, এই বাচ্চাটাও কোনো মুসলমান বাবার সন্তান, এই সন্তানটাকেও কোনো বাপ মা দুধ কলা খাওয়াইয়া এই পর্যন্ত বড় করছে। ইয়াং বয়স তার 15, 16, 17, 20, 25, এবং সে এই খেলাটারে এত মজা করে উপভোগ করতেছে। ওই পিছনে যে মসজিদে আল্লাহর ইবাদত হচ্ছে, এই ইবাদতটা যে তার উপরেও ফরজ ছিল, বেমালুম সে ভুলে গেছে। এই হচ্ছে এই আয়াত, ওয়ামিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। এখানে আল্লাহ আন্দাদ বলেছেন, নির্দুনের জমা আন্দাদ, তার অর্থ হলো অংশীদার, শরীক। এটা যে কোনো জিনিস হতে পারে। আল্লাহর ফরজ বিধান বাদ দিয়া আমি যে জিনিসে লিপ্ত থাকবো ওইটাই আমার নির্দুন, শরীক। কারণ এখানে আমি আল্লাহর সাথে মিলাই দিছি। দরকার ছিল আল্লাহরে সময় দেওয়া, আল্লাহরে সিজদা দেওয়া, আমি ওটারে বানাইলাম কি? আমি একজন ইহুদি খ্রিস্টানের খেলা দেখে আমি আনন্দ নিতাছি, উপভোগ করতেছি, ফরজ সালাত আমি ভুলে গেছি। যদি এই আয়াতটা বুঝতো, তাহলে এই সময়তে সে কি করে না? খেলায় লিপ্ত হয় না। এটা নিয়ে মারামারি, দুই গ্রুপ, দুই পক্ষ হয় না, এটা নিয়ে ওই যে কেউ অমুক, মানে আসলে এটা একটু হালকা হয়ে যায় কথাটা, কিন্তু বলে ফেলি। আজকালকার বাচ্চাদের পড়াশোনার অবস্থা,
বাচ্চাদেরকে বাপ মা শিক্ষকরা সবাই চেষ্টা করে পড়াশোনা করুক, আগাইয়া যাক, ভালো হোক, কিন্তু বাচ্চাদের ব্রেন এখন তীক্ষ্ণ ব্রেন, মেধা ভালো, কিন্তু এই ব্রেনটার সামনে এমন অনেক জিনিস চলে আসে যেটা তার কাছে মানে রুচিকর হয়। তার ব্রেন ওগুলোতে খুব বেশি কাজ করে। দেখা যায় যে একটা কায়দা পড়তে পড়তে শিখে ফেলতেছে, এখন পর্যন্ত রিডিং জানতে পারতেছে না, কিন্তু তার সামনে আপনি কার্টুন দেন, ওই আপনার মোবাইল দেন, গেমস দেন, বিভিন্ন জিনিসে একবারে পড়ুন। তো এটা একটা এমনি কথার কথা, একজন একটা ছোট বাচ্চারে পড়াচ্ছে, তো পড়াইতে যাইয়া এটা দেখা কথা, এটা কোনো দলিলের কথা না, যে বলতেছে আলিফ জবর আ, জাল জের জি, আজি, নুন জবর না, কি হইলো আজি না। তো ওই ছেলে কইতাছে আর্জেন্টিনা, মানে ওই যে বাইর হয় আর শুনে যে কে ব্রাজিলের পক্ষে আছে আর কে আর্জেন্টিনার পক্ষে আছে, ওই আর্জেন্টিনা শুনতে শুনতে তার মাথায় আর্জেন্টিনার মহব্বত ঢুকে গেছে, আল্লাহর কালামের মহব্বত এখনো জায়গা পায় নাই। আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি। তো কোন আয়াত নিয়ে কথা বলছিলাম এতক্ষণ? সূরা আল বাকারার 165। এই আয়াত আমাদের কি বলছে? যদি একটু কষ্ট দেই, কাতার ভেঙে একটু সামনে আগাইতে হবে। অনেক মানুষ দাঁড়ায় আছে, একটু খুতবা শুনুক, আর কয়েক মিনিট সময় আছে, সবাই একটু আগান, একটু আগান। এই যে এইদিকে জায়গা আছে, অন্তত 10-15, একটু নড়লে 10-15-20 জন মানুষ বসতে পারবে। বলা যায় না, একটা আয়াত বুঝে যদি একটা মানুষের জীবন একটু ভালোর দিকে যায়, সেটা অনেক কিছু। একটু সামনে আগান, আর একটু সামনে আগান, পরে ইনশাল্লাহ জায়গা হয়ে যাবে। খুতবার জন্য কাতার জরুরি না, আমি এটা আগেও বলেছি। খুতবার জন্য কিবলামুখী হওয়াও জরুরি না, বরং সুন্নত হইল উল্টাটা। আপনি খতিবের মুখোমুখি হয়ে বসবেন, আপনার পশ্চিম ওই দিকে থাক, আপনি এমনি হয়ে বসবেন, কাতার ভাঙ্গা বসবেন, এটা সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। তাইলে এখন আমরা কোন দিকে যাব? আল্লাহর ভালোবাসা নিয়ে আগাবো না অন্য কিছুর ভালোবাসা নিয়ে? এইবার আসি, আমি যে শিরোনাম বলছিলাম শুরুতে, এটার উপরে কথা বলবো। এবার আসল মজার একটা জিনিস, আমি এই আয়াতগুলোও এখন সামনে বার করলাম। সকালে আসতে যে আয়াতগুলো পড়াচ্ছিলাম, সূরা আনআমের 73 থেকে আপনার 78 আয়াত পর্যন্ত, 83 থেকে 83, 84, 85, 86, 87, এই কয়েকটা আয়াত পড়াচ্ছিলাম সকালে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের দুইটা ধারা রেখেছেন। এতক্ষণ আমি যেটা বুঝাইলাম, কেউ আল্লাহর প্রিয় হইতে 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 অনেক মর্যাদায় উঠে যায় আল্লাহর কাছে, তার সমস্ত সমস্যার সমাধান আল্লাহ করে দেন। তার যা কিছুর দরকার সে আল্লাহর কাছে চায়, এবং যা কিছু আল্লাহর কাছে চায় সব আল্লাহ তাকে দেনও, সে আল্লাহকে তার কাছে পেয়ে যায়। এমন একটা হাদিসও আছে যে মানুষ যখন নফল ইবাদত করতে করতে আল্লাহর অতি নিকটে চলে যায়, তখন তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, তার পাও আল্লাহর পাও হয়ে যায়, মানে তার সব কিছুই চলে আল্লাহর ইশারায়, আর এর বিনিময়ে তার সব কিছুর সমাধান স্বয়ং আল্লাহ করে দেন। সুবহানাল্লাহ। আর কিছু মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়, তার ব্যাপারে আল্লাহর বিধান হচ্ছে, আল্লাহ তোয়াক্কা করেন না, বলেন যে তুই যে মাঠে, যে ঘাটে, যে গড়তে গিয়া মরস মর। আছে না যে শিরকের ব্যাপারে একটা কথা আছে না, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাআন্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু তায়রু। যে শিরকে লিপ্ত হয়ে গেল, আল্লাহকে বাদ দিয়া অন্যের ইবাদতে লিপ্ত হয়ে গেল। ইবাদত, যে আমি একটা জিনিস বুঝাইছিলাম সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে, যে ইবাদত শয়তানেরও হয়, ইবাদত আল্লাহরও হয়। এটা মনে আছে তো? ইবাদত শয়তানেরও হয়, ইবাদত কার হয়? আল্লাহরও হয়। অনেকে এটা বুঝেন নাই। সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতটা পড়বেন। আল্লাহ বলছেন যে, হে বানি আদম, আলাম আহাদিলাইকুম ইয়া বানি আদম, আমি কি এই চুক্তি তোমাদের সাথে করি নাই? আল্লাহ তা'বুদুশ শয়তান, তোমরা শয়তানের ইবাদত কি না করবা না। ওয়া আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করবা, এটা হচ্ছে সিরাতুম মুস্তাকিম। তাইলে ওই মসজিদে চলতেছে আল্লাহর ইবাদত, আর প্রজেক্টর দিয়া খেলা চলতেছে, এটা কার ইবাদত? এটাও কিন্তু ইবাদত, শয়তানের ইবাদত। তাহলে দুইটা পাশাপাশি চলতেছে। তাই আল্লাহ যেটা না করতে বললেন, আমার সন্তান গিয়ে ওখানে লিপ্ত হয়ে গেছে, এই হলো ব্যাপারটা। তো যে কথা বলতে এখানে কথাটা আসছে, যে মানুষ আল্লাহর হুকুম মেনে আল্লাহর কাছে অনেক মর্যাদার আসনে চলে যায়, আবার আল্লাহর হুকুম না মাইনা মানুষ কত বিপদে পড়ে জানেন? আল্লাহ বলছেন, যে মানুষ শিরকে লিপ্ত হয়ে যায়, সে যেমন আসমান থেকে পড়ে গেল আর পাখি তাকে ছু মেরে টুকরো টুকরো খাইয়া একবারে নেস্তানাবুদ করে দিল, তার অস্তিত্বই আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
ধ্বংসটা কেমন হয়েছে দেখছেন? তার লাশেরও আর অস্তিত্ব নাই। ফাকা আন্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু তায়রু, পাখি তার সমস্ত শরীর জাজরা করে ফেলাইছে, কিচ্ছু নাই, অস্তিত্বহীন হয়ে গেছে। আল্লাহ ছাড়া অন্যের ভালোবাসা যখন বেশি হয়ে যায়, আর আল্লাহর ইবাদত বাদ দিয়া মানুষ যখন অন্যের ইবাদতে লিপ্ত হয়ে যায়। এখন আমরা অন্তত যারা এখানে মসজিদে আসছি, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহর কাছে মর্যাদা পেতে চাই, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমরা জান্নাত চাই। আমার এটা ঠিক আছে নি কথা? সবাই চাইনি এটা? তাহলে এই ফিতনার যুগে আমরা কোন রাস্তাটা ধরব? এখানে আমি দুইটা পয়েন্ট বলছি। প্রথম পয়েন্ট হলো, আমি একটু আগে বললাম, আমরা বা দুনিয়াতে মানুষ আল্লাহর নাফরমান হচ্ছে, পাপে জড়াচ্ছে বেশ কতগুলি কারণে। তার এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে তার ধারণার অভাব, আল্লাহর আযাবের অভাব, আল্লাহর আযাব কি জিনিস এই জিনিস জানার অভাব, আল্লাহর জান্নাত কি জিনিস এই জিনিস জানার অভাব। তাহলে তিনটা জিনিস বললাম। আপনি কোন তো মানুষ আল্লাহ থেকে বিমুখ হয়ে যাচ্ছে মৌলিকভাবে তিনটা কারণে। কোন তো কি কি? তিনটা জিনিস বলছি। জরুরি কথা, সময় কম, তাড়াতাড়ি কইবেন, নাইলে আমি এই কথাটা। আচ্ছা, আমি আরেকটা মজার কথা সংক্ষেপে বলি, মনে রাখবেন। আজকে জুমার দিন না? আজকে যত মানুষ এখানে মসজিদে আসছেন জুমার জোহরের টাইমে, জুমা ছাড়া কি এত মানুষ আমরা আসবো? হবে না। আরেকটা জায়গায় আমরা সমবেত হই, সেটার নাম কি? ঈদ। বছরে 2 বার, আর জুমায় সপ্তাহে 1 বার। আচ্ছা, এখানে সবাই না জানলেও একটা জিনিস অনেকে জানেন, রাসূলুল্লাহ সাল্লামের যুগেও ঈদ ছিল নি, জুমার দিন ছিল নি। নবী আলাইহিস সালাম জুমার সালাত পড়াইছেননি, খুতবা দিছেননি, ঈদের সালাত পড়াইছেননি। আল্লাহর বিধান হচ্ছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। তুমি সালাতে দাঁড়াইলে কোরআনের যেখান থেকে ইচ্ছা পড়ো, আল্লাহ অপশন দিয়ে দিছেন। আমি এখন দাঁড়াইবো, আলহামদুর পরে আলাম তারা দিয়ে পড়াই দিব, নামাজ শুদ্ধ। ওয়াদুহা দিয়ে পড়াই দিব, সালাত শুদ্ধ। ফজরের নামাজে জুমার দিন আমি ওয়াসসামাই যাতিল বুরুজ আম্মা ইয়াতাসালুন দিয়ে পড়াই দিব, সালাত শুদ্ধ। বাট নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুমার দিনে ফজরের কেরাত আর জুমার 2 রাকাত সালাতের কেরাত, এই দিনে ঈদের সালাত হলেও ঈদের কেরাতটাকে নির্দিষ্ট 2-3টা 4-5টা সূরার মধ্যে সীমাবদ্ধ রাখতেন। হাদিসের ভাষ্য হচ্ছে এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া, এটা পড়াতেন। ওই দিন যদি ঈদ হয়ে যেত, ঈদেও এই 2টা পড়াতেন। আমি আমার মনে হচ্ছে যে একদিন নিয়ে কিছু আলোচনা করেছিলাম, হয়তোবা করেছিলাম, আমার একটু ধারণা আসতেছে, কিন্তু আমি আলোচনা করছি কিনা এটা বিষয় না। বিষয় আপনার কাছে আমার প্রশ্ন, আপনি আমার দিনী ভাই, মুসলিম ভাই, আপনি আল্লাহরে বিশ্বাস করেন বিদায় মসজিদে ঢুকছেন, এটা কি কোনোদিন ভাবছেন বা এটা নিয়ে কাউকে প্রশ্ন করেছিলেন যে কোরআনের আয়াত তো অনেক সূরা আছে, অনেক আয়াত আছে, যে আল্লাহ রসুল জুমার দিন এত মানুষ জমা হয় আর তাদেরকে শোনানোর জন্য সূরা আলা বাছাই করলেন কেন, আর গাশিয়া বাছাই করলেন কেন? ঈদে মানুষ বেশি হয়, জুমায় মানুষ বেশি হয়, কি এমন জিনিস আছে এখানে? আমি খুঁজতে যেটা পাইছি, আমার বিষয় এটা না, আমি এখান থেকে সরতে হবে, কিন্তু জরুরি কথা বিদায় এটা আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে জুমার দিনে বেশি মানুষ মসজিদে আসে, ঈদের সময় বেশি মানুষ মসজিদে আসে। বাকি ওয়াক্তিয়া সালাতে মানুষ জামাতের সালাতে গুরুত্ব দেয় না। অনেকে সালাত ওয়াক্তিয়া নামাজটাও পড়ে না, শুধু জুমা পড়ে। আমার কথা মানতে কি কষ্ট হইল? হ্যাঁ, অনেক মানুষ এখানে আছেন ফজর পড়েন নাই, দুঃখিত, যারা পড়েন নাই তারা জানেন, কিন্তু জুমা পড়তে আসছেন। এই জন্য আল্লাহর নবী এই জুমার দিনে এই সূরাগুলি পড়ে শোনাইতেন, যাতে ওই মানুষগুলোর অন্তরে এই সূরার বিষয়টা গেঁথে যায় এবং তারা শুধু জুমার মুসল্লি না হইয়া ওয়াক্তিয়া মুসল্লিও হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন এই সূরাগুলো তো কি আছে? আলিফ লাম মিম তানজিলুল কিতাবি। ইয়া ভাই, সাবা ভাই, আপনি আজকে ফজর পড়াইছেন, এই সূরা পড়ছিলেন না? তারপরে পড়ছিলেন দ্বিতীয় রাকাতে হাল আতা আলাল ইনসানি, পড়ছিলেন না? এই এখন সূরা সেজদা, হাল আতা আলাল ইনসান, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, হাল আতাকা হাদিসুল গাশিয়া। আজকে বাড়ি যাবেন,
আমার বিশ্বাস অনেকের বাড়িতে তরজমার কোরআন আছে, তাফসির আছে, আর কিচ্ছুর দরকার নাই। অ্যান্ড্রয়েড মোবাইল তো এখন সবাই চালান, এই 4টা সূরা সার্চ দিয়ে সূরার তরজমাটা পড়ে দেখবেন, ব্যাখ্যা পড়ার দরকার নাই। পুরো 4টা সূরার মধ্যে 3টা জিনিস পাবেন। হয় আল্লাহ তার পরিচয় দিয়েছেন, আর না হয় এখানে জাহান্নামের আযাবের আলোচনা করেছেন, আর না হয় এখানে জান্নাতের নিয়ামতের আলোচনা করেছেন। এই 4টা সূরাতে প্রত্যেক সূরায় এই 3টা বিষয় কোনো না কোনো ভাবে সংযুক্ত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে কি দাঁড়ালো? মানুষ নামাজ পড়বে না, ফজরের সালাতে সে আসবে না। কেন আসবে? মানুষ কোনো লক্ষ্য ছাড়া, তার টার্গেট ছাড়া, তার কোনো উদ্দেশ্য ছাড়া কিচ্ছু করে না, নিঃস্বার্থে কেউ কিচ্ছু করে না। মানুষ সালাতে আসবে কখন? সালাতের বিধানটা কে দিছে তারে যখন চিনবে তখন। এজন্য আল্লাহ সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তোমার মহান রবের তাসবিহ পড়ো। তোমার রব কে? অমুক তমুক, বাংলাদেশের রাষ্ট্রপতি, অমুকপতি, প্রধানমন্ত্রী, অমুক দেশের এই সেই না। তোমার রব আলা, ওয়া হুয়াল আলিয়ুল আযীম, আয়াতুল কুরসি। আমি আজকে অনলাইনে একটা ক্লাস করাই সপ্তাহে 2 দিন। তো আজকে 1 ঘন্টার ক্লাসে এটাই ছিল যে কোরআনের ফজিলতপূর্ণ প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা যেগুলার স্পেশাল ফজিলত, সূরা মুলক পড়লে কবরের আযাব মাফ, আয়াতুল কুরসি নামাজের পড়লে জান্নাত, আবার সকাল সন্ধ্যার জিকিরেও আছে, আবার শোয়ার সময় আছে। এই সবগুলি জমা করেন, বিশ্বাস করেন, আর না করলে পড়ে প্রমাণ করে নেবেন। প্রত্যেকটার মধ্যে আল্লাহর পরিচয়, প্রত্যেকটা সূরা এবং আয়াতের মধ্যে। কুল হুয়াল্লাহু আহাদ, ফজিলতের সূরা। 1/3 অফ কোরআন, কোরআনের 1/3 বলা হয়েছে। সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন, কোরআনের 1/3 সমান মর্যাদা রাখে সূরা ইখলাস। পুরা সূরাটা কি দেখেন, নামাজ পড়ো, রোজা করো, যাকাত দাও, ভালো চরিত্রবান হও, দান করো। একটা কথা আছে, কুল হুয়াল্লাহু আহাদ। আগে তুমি এটা বলো, তোমার রব একজন, আল্লাহুস সামাদ। তুমি জানো যে তোমার রব কারো মুখাপেক্ষী নন, সমস্ত কিছু আল্লাহর মুখাপেক্ষী। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আমার যত সমস্যা, যে কোনো প্রোটেক্ট ছাড়া, কোনো সমস্যা ছাড়া, কোনো প্রতিরোধ ছাড়া আল্লাহ এটা সমাধান করতে সক্ষম। একটা কথা বলি, যে কোনো মানুষ যদি কাউকে বলে যে আমি তোমার এই সমস্যাটা দূর করে দেব, তোমার এই অভাবটা মোচন করে দেব, তখন তার জন্য 2টা জিনিস লাগবে। একটা হচ্ছে তার এই সমস্যা সমাধানের সামর্থ্য থাকা, যে সে এটা পারে। একজন টাকার জন্য বিপদে পড়ছে, অসুস্থ, চিকিৎসা করাতে পারতেছে না, এখন তার 1 লাখ টাকা দরকার। এখন আপনি চাইলেন তারে হেল্প করবেন, কখন পারবেন? যখন আপনার কাছে 1 লাখ টাকা বিদ্যমান আছে। আরেকটা জিনিস এখানে আছে, বলতে পারবেন কি? সেটা হলো, আপনি কাউকে কোনো হেল্প করতে যাইয়া রাস্তা ক্লিয়ার থাকতে হবে। কোনো বাধার সম্মুখীন হয়ে গেলে টাকা থাকলেও আপনি দিতে পারবেন না। একজনকে আপনি 1 লাখ টাকা দিবেন, কিন্তু আরেকজন দাঁড়ায় গেছে, না তুমি দিতে পারবে না। হয়তো সে বলবে আমি দেবো, নাইলে ও তার দুশ্মন, ও মরুক, এটা চায়, সে আপনারে দিতে দিবে না, টাকা থাকা সত্ত্বেও পারবেন না। তো আল্লাহুস সামাদ যে আমরা বলি, আর ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম, এই শব্দগুলো যে আমরা বলি, এর দ্বারা এটা প্রমাণ হয় যে আল্লাহকে কেউ বিশ্বাস করলে, আল্লাহকে কেউ মানলে, আল্লাহ যে কারো যে কোনো কাজ করে দিতে আল্লাহর সামর্থ্যেরও অভাব নাই, আল্লাহ কারো কাছে বাধারও সম্মুখীন হন না। সম্মানিত মুসল্লি ভাই বন্ধুগণ, কথায় কথায় এখন যে বিষয়টা আসছে, এটা অনেক সেনসিটিভ একটা বিষয়। আমাদের মসজিদগুলোতে সম্মানিত আলেম ওলামা খতিব যারা আছেন, যুগ যুগ ধরে যেটা শুনে আসছি, খালি ফজিলত পাই, শুনতে শুনতে কান জ্বালাপালা। এই তাসবিহ পড়ো এই ফজিলত, এই নামাজ পড়লে এই ফজিলত, এই দোয়া পড়লে এই ফজিলত, ফজিলত শুনতে শুনতে শেষ। ভাই ফজিলত তো আগে না, আগে হইল ঈমান, আগে হইল আমার আল্লাহ। এই ফজিলতের ওয়াজ করতে করতে মানুষ কি করছে, ফরজ বাদ দিয়া নফলে ঢুকে গেছে। আর ফরজ ঠিক না থাকলে নফল কোনো কাজে আসে না। ফাউন্ডেশন না দিয়া ছাদ দিতে পারবেন? তাই আপনি সারা রাত নফল ইবাদত করলেন, ফজর আর এশা বাদ দিলেন, ও আল্লাহ, কোনো কাম হইছে? এই জন্যই তো আমরা বলি
যে আগে তাওহীদ, আগে ঈমান, আগে আমার আল্লাহ, এই জ্ঞান মানুষকে না দিলে মানুষ শরীয়ত পালনে ভুল করবে। আর করতেছে তো, সারা বছর ফরজ নামাজের খবর নাই, শবে বরাতে আসলে মসজিদে ঠাঁই নাই। কি শবে বরাতে মসজিদে জায়গা নাই, আর সারা বছর ফরজ নামাজের কি নাই, খবর নাই। উল্টাই দিছে না? আল্লাহরে না চিনার কারণ। তাইলে একজন মানুষ আল্লাহমুখী হবে, ফজর সে বাদ দিবে না, সে ছটফট করে পাগল হয়ে যাবে ফজরের সালাত জামাতে না পড়লে, যতক্ষণ এটা তার সামনে তিনটা জিনিস পরিষ্কার হয়ে যাবে ততক্ষণ। এই তিন জিনিসে তার অন্তরে গাবলা থাকলে তার দ্বারা কোনো কাজই হবে না। আপনি কোন এই তিনটা জিনিস কি? তার রবকে তাকে চিনতে হবে, 1 নম্বর। 2 নম্বর, জাহান্নাম কি জিনিস আল্লাহ পরতে পরতে কোরআনে বর্ণনা করেছেন এই সূরাগুলোতে। এই যে উজুহুন ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আইছেনি? নারান হামিয়া, উত্তপ্ত আগুনে পড়বে। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, উত্তপ্ত গরম পানি তাকে পান করতে দেওয়া হবে। ইউসহারু মা ফি জুলুদিহিমুল বুতুন, একবারে নারী বুড়ি শেষ হয়ে যাবে। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিক, কাটার জিনিস খাইতে দেওয়া হবে, গলার মধ্যে গিয়ে আটকে যাবে। লা ইয়াকাদু ইউসিগুহু, মানে গিলতেও পারবে না, ফেলতেও পারবে না। পড়তে পড়তে পড়েন না একবার আল্লাহ তাকা সাব্বি ইসমা আলিফ লাম মিম তানজিলুল কিতাবি সূরা সাজদা, আরেকটা কোনটা আল্লাহ তাআলাল ইনসান, পড়ে দেখেন আল্লাহ তাআলা ইনসানে আল্লাহ জান্নাতের কি নিয়ামত বর্ণনা করেছেন। এই 4টা সূরা আমার অনুরোধ থাকলো, আমি তো আর শাসকও না, আমি আপনাদের উপরে ক্ষমতাও চালাইতে পারবো না, তবে এতটুকু বলবো, যারা জীবনেও কোরআনের অর্থ পড়েন নাই, এই 4টা সূরার অর্থ অন্তত অনুবাদটা পড়ে মইরেন। 4টা সূরার নাম আপনি কোন তো? জুমার দিন যে 4টা সূরা আল্লাহ নবী মানুষকে শোনাইতেন, আর ঈদের দিন শোনাইতেন কোন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূরা দাহার বা ইনসান। একটা জায়গায়ও আপনি দেখবেন না বিভিন্ন বিধান বলা হচ্ছে, খালি কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এখানে সালাতের কথাটা আসছে। এখানে পুরো সূরাগুলোর মধ্যে পাইবেন আল্লাহ তার পরিচয় দিয়েছেন, আর জাহান্নামকে আল্লাহ তুলে ধরেছেন। ও দুনিয়ার মানুষ, দেখো আমার হুকুম না পালন করলে তুমি কোন আযাবের সম্মুখীন হচ্ছ। জান্নাতকে তুলে ধরেছেন, দুনিয়ার মানুষ তুমি আমার হুকুম মানলে তোমার সামনে কি নিয়ামত আমি সাজায় রাখছি, এই যে দেখো তার তালিকা, ফেরেশতি দেখো, 4টা সূরার মধ্যে এটা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। সাফা ভাই কোন সূরা এটা? কথা কন না, ফজরের প্রথম রাকাতে না? আল্লাহ জাহান্নামের বর্ণনা দিতে দিতে যাইয়া এক পর্যায়ে বলছেন, আহা ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, আমি জান্নাতের নিয়ামত যত বলছি তো, কিন্তু আসলে মানুষ জানেও না তার জন্য আমি কত নিয়ামত রেখেছি। চোখ দেখে নাই, অন্তর কল্পনা করে নাই, কান কোনোদিন শুনে নাই। আপনি আমল করবেন না তো, কারণ আমল করলে যে জান্নাত পাইবেন এটা লোভ আপনার মধ্যে তৈরি হয় নাই, আপনার মধ্যে লোভ তৈরি হয়ে গেছে বাড়ি করা, গাড়ি করা, খেলা দেখা, ওটা ওটা ওটা, এই জন্য ওগুলাতে সময় যায়। সময়ের শেষ দিকে চলে আসলাম, মৌলিক কথার কিছু কথা রয়েছে, এখন এটা বলবো। এতক্ষণে কি বললাম আবার রিভিশন দেন। প্রথমে কি বলছিলাম? দুরূদের কথা। তারপরে বলছিলাম পৃথিবী এখন পাপের দিকে আকৃষ্ট হয়ে গেছে, পাপ ওপেন হয়ে গেছে, অন্যায় বেশিরভাগ মানুষ জড়ায়া গেছে, যার কারণে কি কিয়ামতের আলামত আমাদের সামনে প্রকাশ পেয়ে গেছে। এর ফলে আমাদের উপরে আল্লাহর আযাব, গজব, ভূমিকম্প, বন্যা, অতি গরম, অতি খরা, ঠান্ডা, অতি ঠান্ডা সব আস্তে আস্তে নেমে আসতেছে। ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, আমল দুর্বল হয়ে যাচ্ছে, আমাদের সন্তান সন্ততিও নষ্ট হয়ে যাচ্ছে। এটা যদি আপনারা বিশ্বাস না করেন, আমি জানি, আগেও ছাত্র পড়াইছি, এখনো পড়াই, 22-23 বছর থেকে ছাত্র পড়াই, কিন্তু আগের ছাত্রর পড়ার একটা আদব কায়দা বা পড়ার মোড আর এখনকার আকাশ আর পাতাল। এখন ছাত্ররা যদি জিজ্ঞেস করা হয় তুই মাদ্রাসায় আইসত কে লেগা, বাপ মায় ভর্তি করে দিছে, আমি আইবার চাই না, তাও জুত করে পাঠাইছি, এর লেগেছি। আর আগে যদি ছাত্ররা জিজ্ঞাইতাম তুই মাদ্রাসায় আইসো কে লেগা, কোরআন হাদিস শিখমো, আল্লাহর দিনের ইলম শিখমো, জান্নাত পামো, এর লেগে।
ভর্তি হইয়া বাড়িতে যখন ছুটি দেই, ছুটি দেওয়ার পরে ছুটির দিন আয় না, দৌড়ায় পালায়া জায়গা, ওই যে বন্ধু বান্ধবদের লোকে মিলে খেল তামাশা করে, তখন না মাদ্রাসায় পড়বো না, আমি স্কুলে পড়বো, ভাল লাগে না, কোরআন পড়া ভাল লাগে না। মানে পুরা সমাজটা ওইদিকে ডাইভার্ট হয়ে গেছে, ইলমের স্বাদ কমে গেছে। এরপরে বলছিলাম যে পৃথিবীর মানুষ দুই ধরনের ভালোবাসায় আসক্ত। একদল আল্লাহর ভালোবাসায় আসক্ত, আর অধিকাংশ মানুষ গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কিছুর ভালোবাসায় আসক্ত। এই জন্য কেউ ফজরের সময় ফজরে গিয়া জামাতে সালাত আদায় করে, আর কেউ কেউ ওই সময়তে সারা রাত জাগনা থাকে, খালি কে গোল দিল আর কে আপনার শিরোপা নিতেছে, ইহুদির খেলা খ্রিস্টানের খেলা দেখবার জন্য, যার সাথে তার ইমানের কোনো সম্পর্কই নেই। এরপরে কি বলছিলাম যে আল্লাহকে মানুষ মানে না আল্লাহর ভালোবাসা না থাকার কারণে। আর আল্লাহকে মানুষ মানবে তিনটা জিনিস হইলে। কয়টা জিনিস হইলে? তিনটা জিনিস। কোন তো দেখি আপনারা? এক নাম্বার কোন? আল্লাহর পরিচয় জানা, মুখস্থ করেন, মারিফাতুল্লাহ। এক নাম্বার কি? মারিফাতুল্লাহ। আরবি শব্দটা কোন? মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয় জানা। দুই নম্বর মারিফাতু জাহান্নাম, কোন? জাহান্নামের আযাব সম্পর্কে জানা। তিন নম্বর মারিফাতু আল জান্নাহ, জান্নাতের পরিচয় জানা। এই তিনটা জিনিস যখন মানুষের সামনে থাকবে, যে আমার আল্লাহ এমন 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 এমন, আমার সামনে জাহান্নাম এমন আযাব নিয়ে প্রস্তুত, আমার সামনে জান্নাত এত নিয়ামত নিয়ে প্রস্তুত, এই তিনটা জিনিস যখন অন্তরের চোখ দিয়ে দেখবে, ওরে আপনি পিটাইয়া মাইরা লাশ কইরা ফেলাবেন, এক চুল পরিমাণ আল্লাহর শরীয়ত থেকে নড়বে না। যেমন বিলাল রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওই শুরুর দিকে যে সকল গরিব সাহাবী মুসলমান হয়েছিলেন, কি নির্যাতনটা চালাইছে আল্লাহ, আল্লাহু আকবার। ফিটাইয়া একবারে মাইরা পালাইবো, উত্তপ্ত বালুর মধ্যে শোয়া রাখছে, আযাব আর আযাব। খালি একটা কথা কইছে, কত এক আল্লাহরে মানি না। তখন ওই সময় কয় আহাদ, আল্লাহ একজন, মানছি তো মানছি, যা করবে কর। ফেরাউনের জাদুকররা মুসলমান হয়ে গেল, ফেরাউনে কয় আমি তোদেরকে শেষ করে দিব, কয় যা ইচ্ছা তা কর, ইমান আনছি তো আনছি, আর নড়ব না। ইমান, আল্লাহর পরিচয়। এবার আরেকটা পয়েন্ট বলছি, ওই তিনটা মনে রাখবেন তো, না ভুলে যাবেন? যে তিনটা জিনিস হইলে মানুষ আল্লাহরে মানবে, আর এটা ছাড়া ফজিলত সারাদিন বললেও মানবে না। এবার আরেকটা জিনিস বলি, এখানে চারটা জিনিস পাইবেন, আমি আজকে সকালে পড়ছি। যে আমি যে বললাম আল্লাহর মহব্বত, আল্লাহর পরিচয় আমরা পাইলে আল্লাহরে মানবো, আল্লাহর পরিচয় আমরা কিভাবে লাভ করতে পারবো? চারটা জিনিস করলে আল্লাহর পরিচয় আমরা পাবো, আল্লাহর সাথে আমাদের মহব্বত বাড়বে। কন্ত চারটা কি কি? একটা কন্ত দেখি, কেউ না কেউ তো পারবেন। আমার বিষয়টা বুঝছেন তো? আমি আল্লাহরে চিনতে চাই, আল্লাহর সাথে আমার সম্পর্ক ভালোবাসা আমি বাড়াইতে চাই, আল্লাহর সাথে আমি মর্যাদার পাত্র হইতে চাই, আমাকে চারটা কাজ করা লাগবে। একটা কোন? হ্যাঁ, ইলম অর্জন করা। আর কি বলি শোনেন, মনে রাখার চেষ্টা করবেন। আমি আজকে সকালে পড়ছিলাম, সালে আল মুনাজ্জিদ রাহিমাহুল্লাহ, তার একটা ইয়ে আছে, আপনি এগুলো সার্চ দিলে পাওয়া যায়। কাইফা নাজিদু মাহাব্বাতাল্লাহ, কিভাবে আমরা আল্লাহর ভালোবাসা বাড়ায়া নেব, এটা দিয়ে আমি সার্চ করছিলাম। ওই চারটা জিনিস সাথে সাথে চলে আসছে। আল্লাহর সাথে পরিচয় এবং মহব্বত বাড়াইতে হইলে এক নাম্বার যে কাজ হচ্ছে, সেটা হচ্ছে মারিফাতু আসমাইল্লাহি তাআলা। উচ্চারণ করেন তো সবাই, মারিফাতু আসমাইল্লাহি তাআলা। আল্লাহর যত সিফাতি নাম আছে আল্লাহ ছাড়া, সাত্তার, কাহার, জব্বার, রহমান, রহিম, ওদুদ, গফুর আছে না, এই নামগুলি জানা, তার অর্থের মধ্যে আল্লাহর পরিচয় লুকায়িত আছে। এই জন্য একটা হাদিসে আসছে যে ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান, আল্লাহর 99টা নাম আছে আল্লাহ নাম ছাড়া, যদিও সংখ্যাটা এখানে বলা হয়েছে আরো বেশি আছে। নবী আলাইহিস সালাম বলছেন মান হাফিজাহা দাখালাল জান্নাহ, এই নাম যে জপে সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানে এই নামের মধ্যে আল্লাহর পরিচয় আছে, আর আল্লাহর পরিচয় যার মধ্যে চলে আসে সে আল্লাহর হুকুম এমনিতেই মানে। সুবহানাল্লাহ। লজিকটা দেখছেন? এবার লজিক পাইছেন তো? আল্লাহরে যে ভালোভাবে চিনে, আল্লাহর মহব্বত যার মধ্যে পয়দা হয়ে যায়, এমনিতেই সে নিজের উদ্যোগে আল্লাহর হুকুম মাইনা চলে। দুই নাম্বার
তাদাব্বুরু আয়াতিল্লাহ। আল্লাহর কোরআন তেলাওয়াত বলা হয় নাই, তাদাব্বুর বলা হয়েছে। আল্লাহর এক একটা আয়াত চিন্তা করা, ভাবনা করা, আহা আল্লাহ আমার জন্য কি বললেন। আরেকটা হচ্ছে জিক্রুল্লাহ, সব সময় আল্লাহর জিকির করা, আল্লাহর স্মরণ করা। তাইলে তিনটা কইলাম কি কি? একটা হইলো আল্লাহর নাম, আরেকটা হইলো কোরআন তাদাব্বুর করা, আরেকটা হইলো জিকির করা, আরেকটা আমার এই মুহূর্তে খেয়াল আসতেছে না, আমি পরে বলবো, না জেনে কথা বলা ঠিক না। এর মধ্যে আরেকটা আছে। তো তিনটা বললাম। একটা হইলো আল্লাহর নাম গুলির অর্থ সহ জানা, আরেকটা হলো কি আপনার এই কোরআন চিন্তা করে পড়া, ভাইবা পড়া। 4 নম্বর হলো সবসময় মাথার মধ্যে আল্লাহর ধ্যান খেয়াল জাগ্রত রাখা। এবার সব শেষে যেটা বলবো, সময় একদম নাই, সেটা হলো সূরা আনআমের 83 থেকে এখানে কয়েকটা আয়াতে আল্লাহ তাআলা কয়েকজন নবীদের কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলে তিনি বলছেন, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন কাবলু। তারপরে বলছেন ওমিন যুররিয়াতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফা ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন। এটা নাম শুনছেন কি কোনদিন? নাম শুনছেন না? আরো দেখেন, ওয়া জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াসা কুল্লুম মিনাস সালিহিন। আবার বলছেন ওয়া ইসমাঈলা ওয়া লিয়াসা ওয়া ইউনুসা ওয়া লুতা কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। যে এই সমস্ত নবীদেরকে আমি কি করছি? তিনটা কথা বলেছেন। ইজতাবাইনাহুম, আমি তাদেরকে নির্বাচিত করেছি। আমি জিজ্ঞেস করব পরে, তিনটা কথা আসবে। ইজতাবাইনাহুম, আমি তাদেরকে নির্বাচিত করেছি। 2 নম্বর হইল ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিম মুস্তাকিম, আমি সঠিক পথের সন্ধান তাদেরকে দিছি। 4 নম্বর হচ্ছে ফাদ্দালনাহুম আলাল আলামিন, সারা বিশ্বের উপরে তাদের মর্যাদা আমি বাড়ায় দিছি। সুবহানাল্লাহ। তাহলে নবীদেরকে আল্লাহ কি করলেন? নির্বাচিত করলেন। নবীদেরকে আল্লাহ কি করলেন? সিরাতে মুস্তাকিমের উপরে পথ দেখাইলেন। নবীদেরকে আল্লাহ কি করলেন? সমস্ত পৃথিবীর উপরে তাদের সম্মান এবং মর্যাদা বাড়ায় দিলেন। ওই যে শুরুতে বলছিলাম যে আল্লাহর কাছে আমরা সম্মানী কিভাবে হব। এখন লাস্ট প্রশ্ন, লাস্ট উত্তর, সময়ও শেষ। এই নবীরা সম্মান, এত মর্যাদা, এত সম্মান, আর এই যে হেদায়েত পাইলেন, আল্লাহর কাছে নির্বাচিত হয়ে গেলেন, কোন গুণ দিয়া? তারা এমন কি করলেন? এর উত্তর আছে, শেষে বলছি। এটা আপনারা বাড়িতে গেলে বা এইখানে আছে বা একটু নোট করে নিতে পারেন। সূরা আম্বিয়া এর 73 নম্বর আয়াত আর 90 নম্বর আয়াত, যে নবীরা কিভাবে আল্লাহর কাছে এত মর্যাদা পাইলেন। এই কথা বলে আমার খুতবা শেষ। প্রশ্ন মনে আসছে? কি প্রশ্নের উত্তর কম এখন? নবীরা কিভাবে আল্লাহর কাছে এত মর্যাদা পাইলেন, এত মানে তারা আল্লাহর প্রিয় হয়ে গেলেন। সূরা আম্বিয়ার কত কইছি? 73 আর 90। 73 আয়াতে আমি অনুবাদ করে শেষ করে দিব, আমার হাতে টাইম নাই। আল্লাহ বলছেন ওয়াজআলনাহুম আইম্মা, এই সমস্ত নবীদেরকে আমি নেতা বানাইছি, ইমাম বানাইছি। সুবহানাল্লাহ। তারা কি করত? ইয়াহদুনা বিআমরিনা, আমার নির্দেশে তারা মানুষকে সঠিক পথের সন্ধান দিত, মানুষকে ভালো রাস্তা দেখাইতো। এরপরে আল্লাহ বলছেন কি কারণে তারা এই মর্যাদা পাইছে? ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত, তারা সব সময় 24 ঘন্টা খালি ভালো কাজের ধান্দায় থাকতো, খালি ভালো কাজ। এরপরে কি? এটা আল্লাহ তাদেরকে ওহী করে জানাই দিয়েছেন, তাদের অন্তরে ঢুকে গেছে। ইকামাস সালাত, সালাতের মধ্যে তারা লিপ্ত থাকতো। ইতাউজ যাকাত, দান যাকাত, এগুলোর মধ্যে তারা লিপ্ত থাকতো। শেষে বলা হয়েছে ওয়া কানু লানা আবিদিন। পড়েন তো সবাই, ওয়া কানু লানা আবিদিন। আর এই সমস্ত নবীরা আল্লাহর একনিষ্ঠ ইবাদত গুজার ছিল। সুবহানাল্লাহ। এবার এই আয়াতের অনুবাদ করে শেষ। 90 নম্বর আয়াতে যেটা বলা হচ্ছে, ফাসতাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা। আল্লাহ বলছেন আমি তাকে নির্বাচন করলাম, তাকে ইয়াহইয়া তার জন্য দান করলাম, তার স্ত্রীকেও সুস্থ করে দিলাম। এরপরে বলছেন নবীদের ব্যাপারটা, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, তারা ভালো কাজে দৌড় প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেত, কে কার থেকে বেশি ভালো কাজ করতে পারবে। তারপরে কি করত? ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, তারা ভয়ে
ভীত সন্ত্রস্ত হইয়া আমার কাছে আশা নিয়ে আগ্রহ নিয়ে সব সময় দোয়ার মধ্যে থাকতো, আমার কাছে খালি চাইতো। শেষে কি ওয়াকানু লানা খাশিঈন, আগের আয়াতে বলা হয়েছে ওয়াকানু লানা কি আবিদিন, আর 90 আয়াতে কি বলা হয়েছে ওয়াকানু লানা খাশিঈন, তারা আমার জন্য বিনীত ছিল, নরম ছিল, আমার সামনে আত্মসমর্পণকারী ছিল। টোটাল যেটা দাঁড়াইলো যে আযাব গজব চলে আসতেছে, বাঁচার উপায় হইল আল্লাহকে চিনা, জাহান্নামকে চিনা, জান্নাতকে চিনা এবং আল্লাহর কাছে মর্যাদা লাভের আশা করা। এখন আল্লাহর কাছে মর্যাদা কারা পাইছে? নবী রাসূলরা পাইছে। সবচেয়ে বেশি মর্যাদাবান কারা? নবী রাসূলরা। এখন আমরাও সেই দিকে মর্যাদার দিকে যাব, কারণ শুধু নবী রাসূলরা তো আর জান্নাত পাবে না। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, থেমে গেছেন আল্লাহ? এরপরে আরো আছে না? মিনান নাবিয়িনের পরে কি? ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তাহলে আরো নবীর পরে আরো 4টা অপশন তো আছে। তা আমরা নবী হইতে পারবো না, ঠিক আছে, নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, কিন্তু এই 3টা তো খোলা আছে। বুঝেন নাই কথা? সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই 3টার মধ্যে থাকলেও আমরা জান্নাতে চলে যাব এবং সেখানেও নবীদের সঙ্গে আমরা থাকতে পারবো। সুবহানাল্লাহ। তো এইটার মধ্যে আসতে হলে এই শেষ কথা হইল আমরা আল্লাহর ইবাদতকারী হব। যত ইবাদত তত মর্যাদা, ঈমান ঠিক করব, যত ইবাদত তত মর্যাদা। আল্লাহকে দোয়া করব, আল্লাহর কাছে আল্লাহকে ডাকবো, আর আল্লাহর ইবাদতকারী হব, আল্লাহর কাছে বিনীত থাকবো। বাস। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।